নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। সাবরুম আগরতলা রেল রুটে কোচ সংকটে নিত্য ভোগান্তি, দ্রুত পরিষেবা স্বাভাবিকের দাবি। শীতের সকালে তেলিয়ামুড়া বাজারে ফিরে এলো খেজুরের রসের হারানো ঐতিহ্য। এডিসি বীরচন্দ্র মনু দক্ষিণ জোনালে স্টাফ সংকটে প্রশাসনিক অচলাবস্থা। 9 বছর পর ফিরছে কৈলাস শহরের পদ্মজং ফুটবল টুর্নামেন্ট। বেতন না পেয়ে আমবাসা খাদ্য গুদামে লেবারদের কর্মবিরতি। সাবরুমে দরিদ্রদের জন্য বাঘাযতীন ক্লাব ও অশ্বিনী নেত্রালয় হসপিটালের মহতী চক্ষু শিবির। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। নীরব রেললাইনের বুক চিরে প্রতিদিন ছুটে চলে হাজারো মানুষের আশা ভরসার ট্রেন, কিন্তু সেই যাত্রাপথে এখন জমেছে অসন্তোষ, ভিড় আর ক্ষোভের দীর্ঘ সারি। সাবরুম আগরতলা রেল রুটে যাত্রীদের ভোগান্তি যেন নিত্যদিনের গল্প হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন ধরে এই রুটে চলাচলকারী ডেমো স্পেশাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। তার পরিবর্তে এক্সপ্রেস ট্রেনের কোচ ব্যবহার করে সাময়িকভাবে সার্ভিস চালানো হচ্ছে, কিন্তু সেই কোচের সংখ্যাও নির্দিষ্ট নয়। কখনো 8টি, কখনো আবার 10টি কোচ নিয়ে ট্রেন চলছে। ফলে যাত্রীর সংখ্যার তুলনায় কোচ কম পড়ায় প্রতিদিনই দেখা দিচ্ছে তীব্র ভিড় ও অসুবিধা। দক্ষিণ জেলার 6টি রেল স্টেশন থেকে প্রতিদিন সকাল থেকে প্রায় 5 থেকে 6 হাজার যাত্রী এই রেলপথে যাতায়াত করেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয় সাবরুম আগরতলা সকাল 8টা 10 মিনিটের ট্রেনে। শুধু এই একটি ট্রেনে প্রতিদিন প্রায় 2000 থেকে 2500 যাত্রী চলাচল করেন। এত বিপুল সংখ্যক যাত্রীর তুলনায় কম কোচ থাকায় দাঁড়িয়ে ঠাসাঠাসি করে যাতায়াত করতে হচ্ছে অনেককে। এই পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিদিনই উঠছে সমালোচনার ঝড়। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে লিখছেন, এত গুরুত্বপূর্ণ রুটে পর্যাপ্ত কোচ ও নিয়মিত পরিষেবা না থাকাটা অত্যন্ত হতাশাজনক। এই অবস্থায় দক্ষিণ জেলার সাধারণ মানুষ রেল দপ্তরের কাছে জোরালো দাবি জানিয়েছেন। সাবরুম আগরতলা রেল সার্ভিসকে আগের মতো স্বাভাবিক ও উন্নত করতে হবে। ডেমো স্পেশাল ট্রেন পুনরায় চালু করা, কোচের সংখ্যা বাড়ানো এবং যাত্রী চাহিদা অনুযায়ী সময়সূচি ঠিক করার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। মানুষের নিত্যযাত্রার ভরসা এই রেলপথ যেন আবার স্বস্তির পথ হয়ে ওঠে, এটাই এখন সবার প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি সুনীল চন্দ্রনাথ, ভারতীয় মজদুর সংঘের সাউথ ডিস্ট্রিক্টের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। সাবরুম দীর্ঘদিন বাদে ডেমো ট্রেন পরিচালিত হয়েছিল এবং বেশ ভালোই পরিষেবা, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে ডেমো ট্রেন দুটোই তুলে নিয়ে যে ট্রেনটা দিয়েছে সেখানে বগি কম, যাত্রী সাধারণের চরম দুর্ভোগ। শুধু সেটাই নয়, যে অপরিষ্কার ট্রেন, সেখানে বসে যাওয়া কিংবা দাঁড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই বললেই চলে। এরপরও আমরা সাবরুমবাসী যেহেতু একটি মাত্র ট্রেন সকালবেলায় এর উপরে নির্ভর, তার জন্য নোংরার উপর দিয়ে মানুষ দাঁড়িয়ে একজনের উপর একজন এইভাবে এত কষ্ট করে আসা যাওয়া। আমি ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে সাবরুম যে ট্রেন চালু আছে, যে আগের যে ডেমো ট্রেন, সেটা চালু করার জন্য রেল কর্তৃপক্ষ এবং ত্রিপুরা সরকারের কাছে আবেদন করছি, আপনারা একটু নজর দিন। সাবরুমবাসীর যাতে যানবাহন যে চলাচল সেটা যাতে স্মুথলি হয়, তার জন্য আমরা সাবরুমবাসীর কাছ থেকে আবেদন করছি। শীতের সকাল মানে একসময় গ্রাম বাংলার পথে পথে ভেসে আসত খেজুরের রসের মিষ্টি ঘ্রাণ। সেই চেনা স্বাদ আর দৃশ্য আজ প্রায় হারিয়ে যেতে বসেছে সময়ের স্রোতে। কিন্তু মঙ্গলবার তেলিয়ামুড়া বাজারে হঠাৎই ফিরে এলো সেই হারানো দিনের ছবি। ভোরের আলো ফোটার আগেই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে হাড়ি ঝুলিয়ে বাইসাইকেলে চেপে বাজারে হাজির হন বছর 70-এর দুলাল মিয়া। কনকনের শীত উপেক্ষা করে তার এই প্রচেষ্টা যেন শীতকালীন বাংলার এক মধুর স্মৃতিকে জীবন্ত করে তোলে। বাজারে আসা বহু মানুষ নস্টালজিয়া ভেসে খেজুরের রস কিনতে এগিয়ে আসেন। কেউ বলেন ছোটবেলার শীত মানিয়েছিল খেজুরের রস, এখন তা খুবই দুর্লভ। তাই এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই আনন্দ ছড়ায় সবার মুখে। এই সকাল শুধু রস বিক্রির গল্প নয়, এ যেন হারিয়ে যেতে বসে গ্রামীণ ঐতিহ্যকে আঁকড়ে রাখার নীরব চেষ্টা। তেলিয়ামুড়া বাজারে শীতের সেই সকাল অতীত আর বর্তমান মিলেমিশে তৈরি করলো এক অন্যরকম অনুভূতি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি নিয়ে আইছেন আপনি? খেজুরের রস। খেজুরের রস? হ্যাঁ। এ কি বিক্রি করতে আনছেন? বিক্রি করি। কত টাকা গ্লাস? 20 টাকা। এ কি আপনার নিজের গাছ নাকি? না, পরে মানুষের। আচ্ছা। মানুষের সপ্তাহে 3 দিন আমি আনি, 2 দিন কারারে দিই।
মালিকের। আচ্ছা, আপনি এই খেজুরের রস বিক্রি করে এসে কি আপনি চলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার সংসার ফ্যামিলি চলে। আর কোনো রোজগার নাই? না। কি নাম আপনার? দুলাল মিয়া। কোন জায়গায় বাড়ি আপনার? নয়াবাড়ি। এটা তো মনে করেন 2 মাস বা 3 মাসের সিজনের ব্যবসা হয়, হ্যাঁ, এখন অন্য কাম। অন্য কাজ করেন। হ্যাঁ। কিরকম ডিমান্ড আছে বাজারে এখন? আমার মোটামুটি চলে ভালোই, খারাপ না। মানুষে খাইতে চায়নি? খায় না। খায় না। প্রশাসনের কাজ মানে মানুষের কাজে গতি আনা, কিন্তু বীরচন্দ্রমনু দক্ষিণ জোনাল অফিসে ঢুকলেই যেন চোখে পড়ে উল্টো ছবি। নীরব করিডোর, তালাবদ্ধ ঘর আর কাজ থমকে থাকা ফাইল। অফিসের এই নীরবতাই বলে দেয় ভেতরে কতটা অচলাবস্থা বাসা বেঁধেছে। স্টাফ স্বল্পতা এখানে এখন সবচেয়ে বড় সমস্যা। চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ মোটে 7 থেকে 8 জন কর্মী দিয়ে চলছে একটি গুরুত্বপূর্ণ জোনাল অফিস। নেই ইঞ্জিনিয়ার, নেই জেডিও, ফলে উন্নয়নের বহু কাজ পড়ে রয়েছে ফাইলেই। যে কজন আছেন সূত্রের খবর অনুযায়ী তাদেরও নিয়মিত উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। এর জেরে একদিকে যেমন উন্নয়নের গতি থেমে যাচ্ছে, অন্যদিকে অফিসের বহু কক্ষ দিনের পর দিন তালাবদ্ধ পড়ে থাকছে। সূত্র মারফত আরও জানা গেছে, খুলনা সদর দপ্তরে পর্যাপ্ত স্টাফ থাকলেও রাজনৈতিক অনুগামিতার কারণে অনেকে সেখানেই বসে রয়েছেন। ফলে বীরচন্দ্রমনু দক্ষিণ জোনাল অফিস কার্যত কর্মী শূন্য অবস্থায় পড়ে আছে। এই অবস্থার জন্য তিপ্রামথা পরিচালিত এডিসি প্রশাসনের দৃষ্টিহীনতাকেই দায়ী করছেন এলাকার মানুষ। তাদের অভিযোগ, গ্রেটার তিপ্রাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে জনজাতি জনগণকে বিভ্রান্ত করা হলেও বাস্তবে প্রশাসনিক ব্যবস্থাকে ধীরে ধীরে অচল করে দেওয়া হচ্ছে। গরিব সহজ সরল জনজাতি মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বলেই অভিযোগ। আরও অভিযোগ উঠেছে, তিপ্রামথা দলের এমডিসি ও কার্যনির্বাহী সদস্যরা নিজেদের এলাকায় সরকারি সুবিধা পৌঁছে দিচ্ছেন, অথচ বিজেপি এমডিসি হওয়ার কারণে বীরচন্দ্র কলসি কেন্দ্র ও বীরচন্দ্র দক্ষিণ জোনাল এলাকা নাকি বঞ্চিত হচ্ছে। এতে জনজাতি অধ্যুষিত এডিসি এলাকায় বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। সাধারণ মানুষের প্রশ্ন, এই অবস্থার জন্যই কি প্রশাসনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তিপ্রামথা দলের হাতে? সামনে এডিসি নির্বাচন, তাই এই অচলাবস্থা কাটাতে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও এডিসি প্রশাসন কি পদক্ষেপ নেন, সেদিকেই এখন তাকিয়ে গোটা এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পড়ে আছে এত ব্যস্ত একটা অফিস বীরচন্দ্রমনু দক্ষিণ জোনাল, কতজন স্টাফ এখন রয়েছে এবং কোন কোন জায়গায় স্বল্পতা রয়েছে, সেটা যদি সমস্যার সমাধান করা হয় কি বার্তা দেবেন? জোনাল অফিস, হ্যাঁ, আমাদের এখানে আমরা এই কম্বাইনলি কাজ করতে পারি। এখন নতুন কুসুমতারি জোনাল অফিসটা পার্মানেন্টলি কুসুমতারি কানাডাতে শিফট হয়ে গেছে, যার ফলে এখানে স্টাফের সংখ্যা খুব কম হয়ে গেছে। আমাদের এখানে অফিসারও নেই, গ্রুপ স্টাফও কম, ক্লাইন্ট স্টাফও কম। আমাদের এখানে খুব তাড়াতাড়ি স্টাফের দরকার। এখন কতজন আছে মনে করতে? কিন্তু 8-10 জনের মতো স্টাফ আছে। 8-10 জন ফুল ক্লাস বা জেডিও আছেন? জেডিও দুই চার্জ আছে আমাদের এখানে, জেডিও নেই। কানাডা বা কুসুমতারি জোনাল যে জোনাল অফিসার আছেন উনি এখানে চার্জে আছেন, উনি অরিজিনাল ওই অফিসের অফিসার। এখন কাজ করতে কি সমস্যা? এখানে একবেলা করে, এখানে একবেলা করে। এখন কাজে সমস্যা। আমাদের মিনিস্ট্রি স্টাফও দরকার, গ্রুপ স্টাফও দরকার, অফিসারও দরকার। ব্রাঞ্চ অফিসার নেই আমাদের। এখন কি চাইতেছেন আপনারা? আমরা চাইতেছি আমাদের স্টাফ তাড়াতাড়ি আসুন। 9 বছরের নীরবতা ভেঙে আবারও ফিরছে ফুটবলের উন্মাদনা। কৈলাস শহরের আকাশে বাতাসে নতুন করে ছড়িয়ে পড়েছে খেলার ডাক। মাঠে মাঠে ব্যস্ততা আর মানুষের মনে অপেক্ষার রোমাঞ্চ। ঐতিহ্যবাহী জেনারেল পদ্মজং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টকে ঘিরে তাই এখন প্রস্তুতির জোর কদম। দীর্ঘ প্রায় 9 বছর পর পুনরায় শুরু হতে চলেছে এই ঐতিহাসিক ফুটবল আসর। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টাতেই আবার প্রাণ ফিরে পাচ্ছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় ময়দানে চলছে জোরদার মাঠ সংস্কার ও পরিকাঠামোগত কাজ। প্রতিদিনই ব্যস্ততা বাড়ছে। মাঠ সমতলকরণ, গ্যালারি সাজানো, আলোকসজ্জা থেকে শুরু করে নানা প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। সম্প্রতি মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন জেনারেল পদ্মজং ফুটবল কমিটির চেয়ারম্যান অরুণ সাহা, সমাজসেবী পিন্টু ঘোষ প্রমুখ। প্রস্তুতির অগ্রগতি দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী পিন্টু ঘোষ জানান, আগামী 31শে জানুয়ারি সন্ধ্যায় জেনারেল পদ্মজং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। উদ্বোধনী দিনটিকে আরো রঙিন করে তুলতে ফুটবলের পাশাপাশি থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে অংশ নেবেন ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় শিল্পী মানসী ঘোষ।
সব মিলিয়ে ফুটবল আর সংস্কৃতির মেলবন্ধনে উৎসবের রূপ নিতে চলেছে এবারের পদ্মজং ফুটবল টুর্নামেন্ট। উদ্যোক্তাদের কথায় ব্যবধানের মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করা এবং উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ ফুটবল ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তোলাই এই আয়োজনের প্রধান লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা ইতিমধ্যে তো আপনারা জ্ঞাত হয়েছেন যে আগামী 31 তারিখ জেনারেল পদ্মজং মেমোরিয়াল ইনভিটেশন ফুটবল টুর্নামেন্ট এবার আমাদের কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে হবে। তো তার প্রস্তুতি কাজ চলছে। আমরা আমাদের এই ইতিমধ্যে আমাদের মোটামুটি 80% মাঠের কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে অর্থাৎ 26-27 তারিখের মধ্যে আমাদের মাঠ সম্পূর্ণ হবে। বাকি কাজগুলি চলছে। আমাদের নতুন রূপে আমাদের স্টেডিয়ামগুলি সাজছে। আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী আদরণীয় শ্রী ত্রিপুরা মহোদয়কে। উনি আমাদের এই পদ্মজং টুর্নামেন্টে, আমাদের কৈলাসহরের এই টুর্নামেন্টে উনি যেভাবে আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং রোজ আপডেট দিচ্ছেন কি কাজ হচ্ছে, কীভাবে হচ্ছে। ইতিমধ্যে আমাদের 16টি টিম আমরা প্রায় কনফার্ম হয়ে গেছে। আগামী 2-1 দিনের মধ্যে আমরা কোন কোন টিমে আসবে সেটা আমরা ঘোষণা করব। বিগত 2 মাস ধরে মাসিক বেতন না পাওয়ায় আমবাসার খাদ্য গুদামের লেবাররা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ রেখেছেন। লেবারদের অভিযোগ, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, অথচ বহুবার খাদ্য দপ্তরের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোনো ফল মেলেনি। গুদামে সকাল থেকে গাড়ি এসে দাঁড়িয়েছে, কিন্তু লেবাররা কাজে যোগ দেননি। এক সাক্ষাৎকারে লেবাররা জানান, আমাদের মোট 14 জন লেবার রয়েছে, 2 মাস ধরে বেতন মেলেনি, তাই আমরা বাধ্য হয়ে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি জানার পর খাদ্য দপ্তরের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লেবারদের সঙ্গে কথা বলেন। তারা জানিয়েছেন, বেতন মূলত দিল্লি থেকে সরাসরি লেবারদের অ্যাকাউন্টে পাঠানো হয়, কিন্তু কিছু যান্ত্রিক সমস্যার কারণে 1 মাসের বেতন পৌঁছায়নি। কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, সমস্যা দ্রুত সমাধান করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা মজুরি পাইতেছি না, তাই অল ত্রিপুরা শ্রমিক গোডাউন আজকে থেকে যতদিন পর্যন্ত আমরা টাকা পাইছি না ততদিন মতো কাজ বন্ধ থাকবো। আপনারা কোন গোডাউনে কাজ করেন? আমরা আমবাসা খাদ্য গুদামে কাজ করি, চালাই গুদাম। বেতন পায় না এই লিগিয়া বন্ধ করিয়া রাখছে। কি আমরা আগরতলা থেকে লেবার সংগঠন থেকে কইছে যে আমরা বন্ধ রাখবো, আর টাকা আগে তো কতবার জানানো হয়েছে ইন্সপেক্টর স্যারে, ডিসিএম স্যারে, যে স্যার টাকা আয় না কেমনে কী করবো আমরা, পোলাপন তো এদিকে না খাইয়া মরতে লাগবো। কত স্কুল আছে, কত মাস্টার আছে, খাতা কলম আছে, কিছু হইতে আসে না, আর উল্টা গালি শুনন লাগে। এলে গিয়া লেবার সংগঠন থেকে কইছে যে আমরা বন্ধ রাখবো। কত মাস ধরে বেতন পান না? 2 মাস হয়ে গেছে। তাদের বিল যেটা আমাদের অ্যাডভান্সে পাঠাচ্ছিলাম ডিসেম্বর 15 তারিখে 2025-এ। হ্যাঁ, এখন 1 মাসের বিল তাদের কিছু টেকনিক্যাল এররের বিষয় লিখে এখন ডিপার্টমেন্ট সাথে আলাপ করছে, তখন টেকনিক্যাল এরর হয়েছে, এখন বিলটা পাইব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমাদের ডাইরেক্টর স্যার সাথে আলোচনা হয়েছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের বিলটা সংগ্রহ হইতে এই সপ্তাহের ভিতরে তাদের বিলটা ঢুকবো। এখন কিছু টেকনিক্যাল এরর আছে, এই টেকনিক্যাল এররটা তারা সেন্ট্রালি সলভ করতেছে। এই সলভ করার পরে এটা আজকে বিকালে নাইলে কালকে সকালে যে কোনো টাইম তাদের বিলটা, আমাদের লেবার বিলটা ঢুকবো। মঙ্গলবার সাবরুম মহকুমার আনন্দপাড়ায় বাঘাযতীন ক্লাব ও অশ্বিনী নেত্রালয় হসপিটালের যৌথ উদ্যোগে এক মহতী চক্ষু শিবিরের আয়োজন করা হয়। শিবিরের মূল লক্ষ্য ছিল দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিশ্চিত করা। সকাল থেকে শিবিরে এলাকাবাসীর ভিড় জমতে শুরু করে। এই উদ্যোগে সাধারণ মানুষের চোখের প্রাথমিক পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়। গুরুতর সমস্যা আক্রান্ত রোগীদের ভবিষ্যতে উন্নত চিকিৎসার জন্য দিক নির্দেশও দেওয়া হয়েছে। বাঘাযতীন ক্লাবের সদস্যরা জানান, আমরা সবসময় সমাজের শেষ পর্যায়ের মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতে এ ধরনের সমাজসেবামূলক উদ্দেশ্য চালিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। অশ্বিনী নেত্রালয় হসপিটালের চিকিৎসক গৌরব চৌধুরী বলেন, মানুষের চোখের সুস্থতা রক্ষা করাই আমাদের প্রধান উদ্দেশ্য। এই শিবির সেই লক্ষ্য পূরণে বড় সহায়ক হয়েছে। সব মিলিয়ে এই চক্ষু শিবির সামাজিক দায়িত্ববোধ ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কি বিষয় নিয়ে শিবির করেছেন এখানে?
আমরা অশ্বিনী নেত্রালয় থেকে এসেছি আজকে আগরতলা কৃষ্ণনগর অশ্বিনী নেত্রালয়। তো এখানে সাবরুম আনন্দ পরাস্থিত বাঘাযতীন ক্লাবে একটা চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। তো দূর দূরান্ত থেকে অনেক লোক এসছে, আমরা খুব এখানে এসে ভালো একটা সাড়া পেয়েছি। আপনার নাম? আমার নাম গৌরব চৌধুরী, আমি অশ্বিনী নেত্রালয় ক্যাম্প ম্যানেজার। নমস্কার, আমি সাবরুম বাঘাযতীন ক্লাবের একজন সদস্য। আমরা আজকে বাঘাযতীন ক্লাবের উদ্যোগে এবং আগরতলার বড় হসপিটাল অশ্বিনী নেত্রালয় সহযোগিতায় আমরা একটা চক্ষু শিবিরের আয়োজন করেছি সম্পূর্ণ বিনামূল্যে। তো এই শিবিরে আমরা আপাতত 70 জনের নাম নথিভুক্ত করেছি। আরও মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি, আমরা ওদের নামও নথিভুক্ত করছি। আমরা এই শিবিরে শুধু আমাদের সাবরুম নগর পঞ্চায়েত নয়, আমাদের এডিসি ভিলেজ এলাকা থেকেও প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি। তো আমাদের আজকের যে বিনামূল্যে চক্ষু শিবির, আমরা ওই চক্ষু শিবিরের সাফল্য হয়েছে, খুব ভালো সাড়া পেয়েছি এবং সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।